আমার মতো শাশুড়ি মা যদি সবাই পেত তাহলে শ্বশুরবাড়িটা নিজের বাড়ি মনে হতো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজ কিন্তু সকাল থেকেই বেশ রোদ উঠেছে, তো বেশ ভালো লাগছে। তো কি বলো তো, প্রথমেই না মেয়ের টিফিনটা রেডি করা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো সোম থেকে শুক্র সকালবেলায় আমাকে মেয়ের টিফিন রেডি করতে হয়। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগে না টিফিন রেডি করলে টাইম মতো মেয়ের স্কুলে টিফিনটা দিতে পারবো না। তো দেখো আজকে সরু সরু আলু ভাজা আর মুড়ি দিচ্ছি মেয়ের টিফিনে। তো আজকের আলু ভাজাটা মাই বানাইছে, তো আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো সেই সময় হয়নি, ছেলের খিদেও পেয়ে গিয়েছিল। তো মা বলল তুই ছেলেকে খাওয়া, আমি আলুটা ভেজে দিচ্ছি। তো দেখো মেয়েকে টিফিন রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। তো তারপর কি বলো তো, ওই যে মেয়ের যখন টিফিন রেডি করছিলাম তখন মায়ের কাছেই আমার ছেলে ছিল। তো ভাবলাম ঠাম্মির কাছে যখন আছে তাহলে বিছানাটা আমি গুছিয়ে নিই, তো তারপরই ছেলেকে নেব। তো সেই জন্য দেখো প্রথমে একদিকটা ভালো করে গুঁজে ঝেড়ে নিলাম, তারপর ছেলের বিছানাটা ভালো করে গুছিয়ে আর ওই দিকটা ঝেড়ে নেব। তো কি বলো তো, বিছানাটা পরিষ্কার থাকলে ছেলে যখন ঘুমাবে তখন বেশ সুবিধা হবে। তো তারপর দেখো আজ তো বেশ ভালো রোদ উঠেছিলো সকাল থেকে। তো ছেলে সে হোমমেড স্যারেলাক্সটা দুদিন হলো ফুরিয়ে গেছে, মানে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য তো একদম বানাতে পারিনি। তো সেই জন্যই আজকে প্রথমে ওই স্যারেলাক্সটা বানিয়ে নিলাম আর কি, দিয়ে রোদে দিয়ে দিলাম। তো তারপর সকাল থেকেই তো দেখতেই পেলে আর কি তোমরা, প্রথমেই যে আগেরগুলো সব আগের দিনে যে দুদিন আগেকার কাচাকুচি সেগুলো সব মিলে দিয়ে গেলাম ছাদে। তো তারপরে আবার দেখো সকালবেলায় কাচাকুচি সেরে আবার মেলতে চলে এসেছি। তো আকাশটা এখন বেশ নীল আছে, তো জানি না কতক্ষণ এমন থাকবে। তো যাই হোক দেখো এদিকে অনেক জামা কাপড়ই ছিল, ওর বাপি বাজার গিয়েছিল, সেই জামা প্যান্টগুলোও রেখে দেওয়া হয়েছিল, কেননা বৃষ্টির জন্য কাচা হয়নি। তো এমনি রোজকার জামা প্যান্টটি শুকোচ্ছে না, তো তারপরে আবার এই বাড়তি। তো যাই হোক ছাদ থেকে যখন নেমে এলাম দেখলাম কিছু জামা কাপড় শুকিয়ে গেছে। তো সকালেই সেগুলো মিলে দেওয়া হয়েছিল। তো তো ভাবলাম আগে গুছিয়ে নিই, তো তারপর আর কি কাজ করব। আর অগোছালো হয়ে পড়ে থাকলে দেখতে একদম খারাপ লাগে। তো কিছু জামা কাপড় দেখো আমি ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো ছেলের জামা কাপড়ই না বেশি, আর ছেলে এখন এত দুষ্টু হয়েছে, জল খাওয়াতে গেলেই জামা ভিজিয়ে ফেলে। তো সেই জন্য ছেলের জামা প্যান্ট প্রায় বলতে গেলে ওই 10টার মতো হবে ভিজিয়ে ফেলেছিল। তো কিছু শুকিয়েছে, কিছু আবার ভিজে আছে। তো সেগুলো সব ভালো করে গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো এদিকে দেখো বেশ কিন্তু বেলা হয়েছে, তো এখন না ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েই আর কি কাজগুলো সারছি। তো সকালবেলায় ওই যে মেয়ের টিফিন রেডি করে বিছানাটা বাগালাম, তো তারপর কিন্তু আর কোনো কাজ করিনি। তো তারপর একদম ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার কাজ শুরু করেছি 9টা থেকে। তো এদিকে ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে একদিকে রেখে এলাম যেখানে যেটা থাকে। তো তারপর ভালো করে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে জানলাটা খুলে দিলাম। তো তারপর ভাবলাম বেশ তো বেলা হয়েছে আর কি, তো বাজারে না মুড়ি খাবার নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো আর ঝাড় দিতে গেলাম না, ভাবলাম মুড়ি খাবারটা বসিয়ে দিই, তো না হলে বাজার থেকে নিতে এলে আর দিতে পারবো না। তো সেই জন্যই বিছানাটা ঝেড়ে দিই না একদম চলে এসেছি এখানে মুড়ি খাবারটা বানাতে। তো এই আলু আর পেঁপে কেটে আর সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো তাতে হতে আগের ভিডিওর কিছু কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আগের ভিডিওয় দিশানি দিদিভাই কমেন্ট করেছেন খুব খুব ভালো হয়েছে রেসিপিটা। মৌসুমি দিদিভাই কমেন্ট করেছেন দিদিভাই ভিডিওটা খুব ভালো লাগলো, তো তোমার পরিবারের জন্য আমার অনেক ভালোবাসা। অর্পিতা দিদিভাই কমেন্ট করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এর সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে পেঁপের তরকারিটা রেডি হয়ে গেল। তো যাই হোক দেখো বন্ধুরা, আমি তো রোজ ব্লগে আমার কথা বলি, কিন্তু আজ আমি তোমাদের সাথে আমার কথা না আমার শাশুড়ি মায়েদের কথা বলবো। তো
তো যারা আমার ব্লগ রোজ দেখো তারা অবশ্যই জানো যে আমার শাশুড়ি মা বলতে দুজন, তো আমার জেঠ শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা। তো আমি কখনোই ওদেরকে শাশুড়ি বলে সম্বোধন করি না। তো তোমরা যারা আমার ব্লগ রোজ দেখো তারা অবশ্যই জানো যে আমি মা এবং বড় মা বলে ডাকি। তো আমার জেঠ শাশুড়িকে আমি বড় মা বলে ডাকি এবং আমার শাশুড়িকে আমি মা বলে ডাকি। তো মা তো মাই হয়। তো আমার মায়ের পর আর এই দুজনই হলো আমার সবচেয়ে আপন। তো মায়ের স্থান সবার ওপরে। তো দেখো, মা আর বড় মা না আমাকে খুব ভালোবাসে। আর তোমরা তো অবশ্যই জানো যে আমার যে এত বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমি রান্না করি না। তো ওই মুড়ি খাবারটাই জলখাবারে যা বানাই আর কি, তাও সময় পেলে, যদি না সময় হয় ওরাই বানিয়ে নেয়। ওরাই বলতে বড় মা মা যেই সময় পায় সেই বানিয়ে দেয়। আমাদের কোনো কাজের ভাগাভাগি নেই যে এটা আমাকে করতে হবে বা ওটা মাকে করতে হবে, বড় মাকে করতে হবে, তা না। আমরা যখন যে যেটা সময় পাই তখন সেটা করে নিই। তো এদিকে দেখো বন্ধুরা, এদিকে না ওই দুপুরের রান্নাটা তো বড় মাই করে আর রাতের রান্নাটাও বড় মা করে। আর আমাদের বাড়িতে না এই রান্নার কাজগুলো বড় মাই করে, আর বাদ বাকি যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সেগুলো সব মা আর আমি দুজনে মিলে চালিয়ে করি আর কি। তো আমাদের তো অনেকগুলোই রুম তোমরা জানোই, তো একা তো আমি বাগাতে পারি না। তো তখন কি বলো তো, আমি কিছুটা আর মা কিছুটা বাগিয়ে নিই। তো এইভাবে কাজ করলে আমাদের সবারই সুবিধা হয়। আর কি বলো তো, শুধু যে ওরা কাজ করে বলে আমাকে ভালোবাসে তা কিন্তু একদমই নয়। এই যে আমার ছেলে হলো, আমার মেয়ে, তো মেয়ে হওয়ার পর আমি কিছুদিন বাপের বাড়িতে ছিলাম, তারপর এসেছি। কিন্তু ছেলে যে হওয়ার পর আমি তো মানে সিজার হয়েছিল, তো সিজার হওয়ার পর না আমার মা এসে ছিল এখানে কিছুদিন। কিন্তু বাবার তো ওখানে ছিল ব্যবসার ক্ষেত্রে, তো বাবা বাইরেই থাকে জানো তোমরা সবাই। কিন্তু কি বলো তো, বাবার অসুবিধা হওয়ার জন্য মা না কিছুদিন পরই চলে গিয়েছিল। তো তখন কি বলো তো, আমার যে ওই অবস্থায় আমি যে পুরো 6 মাস রেস্ট নিয়েছি, আমাকে কিন্তু কিচ্ছু করতে দেয়নি। তো এই যে এতটা খেয়াল, এতটা কেয়ার মায়ের পরে কিন্তু ওরাই আমার রেখেছিল। তো এই 6 মাস আমি একটা বালতি জল পর্যন্ত তুলিনি। কাচাকুচি করা, বাড়তি কাজ সব কিন্তু ওরাই করে দিয়েছে। তো কি বলো তো, শুধু যে আমাকে কাজ করে দিয়েছে বলে আমাকে ভালোবাসে তাই নয়। আর কি জানো তো, আমি যদি না খাই না, মা আর বড় মা ওরাও কিছু খায় না। ধরো আমি কিছু বার করলাম, ধরো যেমন যে কোনো বার তো আমরা তিনজনে একসাথেই করি, যেমন বিপত্তারিণীর বার কি অষ্টমী, এগুলো আমরা তিনজনে একসাথেই করি। কিন্তু প্রথম যখন 4 বছর কার্তিক পুজো হয়েছিল, তো তখন তো বারগুলো আমাকেই করতে হয়। কিন্তু কি বলো তো, ওই কার্তিক পুজোর সময় আমি যে সারাদিন খাইনি, রাতে পুজো হওয়ার পর খেয়েছিলাম। তো মা আর বড় মা ওরা দুজনেও না কিচ্ছু খায়নি, একদম আমি খাওয়ার পর ওরা খেয়েছিল। আর যাই কিছু ভালো হোক, আমি যেমন নিজে একা খাই না, কিছু খাওয়ার আগে ভাগ করে ওদের মুখে দিই, ওরাও তেমন কিছু যদি খায় মানে আমার মুখে না দিয়ে কখনোই ওরা খায় না। তো আমার আর মা বড় মা ওদের বন্ডিংটা কিন্তু খুব ভালো। তো সেই জন্য না শ্বশুরবাড়িতে আমার কোনো অসুবিধা হয় না, নিজের বাড়ি মনে করেই আমি থাকি। আর কি বলো তো, যেখানে ভালোবাসা আছে তো সেখানে না সব সুখ আছে, ভালোবাসাটাই হচ্ছে মেন। তো কি খেলাম, কি পরলাম, কি কি আছে না আছে সেটা বড় কথা নয়, জানো তো। তো কি বলো তো, মা আর বড় মা আমাকে এতটাই আগলে রাখে আর আমিও ওদের নিজের মায়ের মতোই ভালোবাসি। তো যাই হোক, দেখো বন্ধুরা, অনেক কথাই তোমাদের বলে ফেললাম। তো যাই হোক, তো ভাবছি যে প্রতিদিন তো আমি আমার কথাই বলছি, শুধু আমার কথা বললে কি আর হয় বলো। ওরা দুজনেও না আমার জীবনের অনেক বড় ভূমিকা নিয়েছে। তো সত্যি ওরা না থাকলে আজ আমি আমার দুটো ছেলেকে এত বড় করে তুলতে পারতাম না এত স্বাচ্ছন্দ্যে। তো আমি আমার মেয়ের যে সারাদিনের পড়াশোনার দায়িত্ব, মেয়ে গান শেখে সেই দায়িত্ব, তো সেগুলো যে এখনও সমানভাবে পালন করে যাচ্ছি শুধুমাত্র ওদেরই জন্য। তো মেয়েকে যখন গান প্র্যাকটিস করাই তখন তো ওর কাছে বসে থাকি। তো আমার ছেলের দায়িত্ব কিন্তু ওরাই নেয়। তো সারাদিন আমি আমার খাওয়া স্নান যখন যেটা অসুবিধা হয়, তো তখন ওরা আমার ছেলেকে ধরে, আমি স্বাচ্ছন্দ্যে করতে পারি।
আমার একটুও অসুবিধা হয় না। তো যাই হোক, দেখো আমাদের যে বাড়ির এতজন সদস্য, তো সব সময় তোমাদের বলেই আসি যে সবটাই আমাদের বেশি বেশি। এই যে এত কাচাকুচি, এত ধোয়া, সব যে আমাকে একা করতে হয় বা একা গোছাতে হয় তা কিন্তু একদমই নয়। তো আমি যেটুকু সময় করে উঠতে পারি তো সেটুকুই আর কি করার চেষ্টা করি, যে আমাকে এটা করতেই হবে তার কোনো মানে নেই আর কি। তো তবুও আমি ভাবি যে ওরা যেহেতু আমাকে এত ভালোবাসে, তো আমাকেও কিন্তু ওদেরকে খুবই ভালোবাসতে হবে। আর ওদের যখন বয়স হবে তখন আমাকে কিন্তু বিশেষ করে ওদেরকে ভালো রাখতে হবে, যেহেতু ওরা এতটা কাল পরিশ্রম করে আসছে। তো মা আর বড় মা তো প্রথম থেকেই আর কি আমাদের বাড়িতে তো এতজন সদস্য বলে প্রথম থেকেই অনেক পরিশ্রম করে আসছে। তো কি বলো তো, ওদের দেখে কিন্তু আমিও অনেকটাই শিখে গেছি। তো এখন না এই যে এত কাজ করতে আমার কিছুই মনে হয় না। তো যাই হোক, নিজের সংসারের কাজ তো নিজেদেরকেই করতে হবে, তাই না? তো দেখো এদিকে এত জামা কাপড় হয়েছিল যে বৃষ্টির পর যেই আজকে রোদ উঠেছে, এত জামা কাপড় হয়েছিল যে ওদিকে বড় মা কিছু গোছাচ্ছিল আর আমি এদিকে কিছু গোছাচ্ছিলাম। তো জানোই তো, ছেলের এত এত জামা কাপড়, আর ছেলের, মেয়ের, আমার, ওর বাবার, তো সব যেগুলো ওর কাকায়ের যেগুলো এদিকে থাকে পাকা রুমে আর কি, তো সেগুলো আমি গোছালাম, আর যেগুলো মাটির রুমের দিকে থাকে সেগুলো সব বড় মা গুছিয়ে রেখেছে। তো যাই হোক, দেখো সব ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো বিকালবেলায় ছেলে এদিকে ওর বাপির সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়লো। তো ছেলে এদিকে যেহেতু বেড়াতে গেল, আমিও হাতে কিছুটা সময় পেয়ে গেলাম। তো ভাবলাম রান্নাঘরে এই দুটো জিনিস কৌটোর মধ্যে ভরতে আছে, তো ভাবলাম এই দুটো জিনিস ভরে দিই। তো চানাচুর আর সেও ভাজা আর কি। তো চানাচুরের কৌটোয় চানাচুরটা ঢেলে দিলাম। আর কি বলো তো, সকালবেলায় না মানে মুড়ি খাবার যদি কিছু না থাকে তখন ওই মুড়িতে সেও ভাজা নেওয়া হয়। তো চানাচুরটা খুব অল্প পরিমাণে ব্যবহার হলেও আর কি যখন যে আর কি খায় তখন নেয়। তো যাই হোক, দেখো আমি এগুলো ভালো করে পরিষ্কার করে মেজে তারপরেই এগুলো ভরি। তো তাহলে কি বলো তো, কৌটোগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই জন্যই আর কি যখনই কোনো জিনিস শেষ হয় পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।